আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে খুশি ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। কুশি কাটার এই কুশন কভারটি সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস, দেখতে অসাধারণ হয়েছে এবং তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের ভিতরে এই কুশন কভারগুলো তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দিয়ে আমি এই কুশন কভারটি তৈরি করেছি। এর কারণ হচ্ছে সুতার কাজ করতে করতে অনেক সুতা অল্প বেশি থেকে যায়, তো সেই সুতা কোনো কাজে লাগে না, অবহেলিতভাবে পড়ে থাকে। তো আমি ভাবলাম যে এইরকম একটা কাজ করলে কেমন হয়, দেখতেও অনেক সুন্দর লাগবে। তো খুব কম সময়ের ভিতরে বানানো যাবে এই কুশন কভারটি। আপনাদের কাছে যদি এভাবে অবহেলিত বা পড়ে থাকা সুতাগুলো থেকে যায়, যা কিছু করা যায় না, সেই সুতা দিয়ে কিন্তু এই কুশন কভারটি অনায়াসে করে ফেলতে পারবেন। এই যে দেখুন, এখানে কোনোটাই অল্প আছে, কোনোটাই বেশি আছে, এভাবে কিন্তু এই সুতাগুলো ঘরেই থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। যার কারণে ভাবলাম যে এমন একটা কাজ করা যায় যেটা দেখতেও সুন্দর লাগবে এবং কাজেও লাগবে। তো আমি এই সুতা দিয়ে আমি সোপার কুশন তৈরি করে ফেললাম। আর এখানে কিন্তু সবগুলো 9টার সুতা আমি নিয়েছি, আপনারা চাইলে অন্য সুতাও করে নিতে পারেন, অন্য সুতাটা অথবা যে কোনো একটা কালার দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই 9টার সুতার জন্য আমি হুক সাইজ নিয়েছি 1.6 mm। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন। প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম, স্লিপ নোট করে নিয়ে চেন করে নেব 1 2 3 4 5 6 7 8। তো আমি 8টা চেন করে নিয়েছি প্রথমে। এই যে দেখুন, প্রথমে 8 চেন করে নিয়েছি। তো প্রথম যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচে জয়েন করে একটা রাউন্ড করে নিলাম। তো এই রাউন্ডের ভিতরে আমি কাজ করে নিব। টোটাল এই রাউন্ডের ভিতরে আমি 24টা ডাবল কুশি করে নিব। প্রথমে 3টা চেন করে নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো একটা ডাবল কুশি করে নিলাম, এখন বাদ বাকি ডাবল কুশিগুলো করে নিব। এই যে এভাবে টোটাল 24টা ডাবল কুশি করে নিব এই রাউন্ডের ভিতরে। এই যে দেখুন, এভাবে 24 ডাবল কুশি করে নিতে হবে এই রাউন্ডের ভিতরে, 24 ডাবল কুশি। তো দেখুন 24 বা 24টা ডাবল কুশি করে নিয়েছি। 24টা ডাবল কুশি করে নিয়ে এই যে ফিরে এসেছি। প্রথমে যে 3টা চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে এই রাউন্ডের কাজ শেষ করলাম। এখন এখানে চেন নিব 1 2 3 4। এই যে দেখুন 4 চেন নিলাম এখানে। 4 চেন নিয়ে এখন নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচের উপরে 1 ডাবল কুশি করব। এই যে দেখুন, নেক্সট স্টিচের উপরে আমি 1 ডাবল কুশি করে নিব। নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, আবার 1 চেন নিব। 1 চেন নিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, মানে একটা চেন একটা ডাবল কুশি। প্রত্যেকটা স্টিচের উপরে কিন্তু একটা করে ডাবল কুশি দিচ্ছি এবং একটা করে চেন দিচ্ছি। এভাবে কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডটার কাজ করে নিব। এই যে একটা চেন এবং একটা ডাবল কুশি, এই যে একটা চেন দিব, আবার নেক্সট স্টিচের উপর আবার একটা ডাবল কুশি, এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব। এই যে দেখুন, সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো প্রথমে যে 4টা চেন করেছিলাম নিচ থেকে 3 নাম্বার চেনের ভিতরে আমি জয়েন করে দিলাম, দিয়ে এই সুতাটা আমি কেটে দিব, অন্য একটা সুতা জয়েন করব। আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়ে করে নিতে পারেন এবং দুটো কালার দিয়ে করে নিতে পারেন, তো সমস্যা নেই। তো আমার যেহেতু অনেকগুলো কালার ইউজ করব, অনেকগুলো সুতা আছে, সেজন্য আমি অন্য একটা কালার এই যে জয়েন করে নিলাম। আগে থেকে স্লিপ নোট করে রেখেছিলাম, স্লিপ নোটটা আমি যে কোনো একটা স্টিচের উপরে জয়েন করে দিলাম। জয়েন করে যে চেন করে নিলাম 3টা 4টা 5টা। এই যে প্রথমে আমি 5টা চেন করে নিব। 5টা চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ সেই স্টিচের উপরে আমি 1 ডাবল কুশি করে নিব। তো এখানে আবার চেন করব 1 2 2 চেন করে নিয়ে নেক্সট স্টিচের উপরে আবার 1 ডাবল কুশি করে নিব। তো এই রাউন্ডে হবে 2 চেন এবং 1 ডাবল কুশি, এভাবে করে কাজটা করতে হবে। তো দেখুন, আবারও 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে পরবর্তী স্টিচের উপরে আমি আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি করে নিব অফ ক্যামেরায়, যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম। তো দেখুন, সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে এখানে 2 চেন নিয়ে এই যে প্রথমে যে 5টা চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভিতরে কিন্তু আমি জয়েন করে নিলাম, নিচ থেকে 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে নিলাম। জয়েন করে নেক্সট রাউন্ডের কাজ করব। তো এই রাউন্ডে আমি কিন্তু 6টা চেন দিব। এই যে প্রথমে 6টা চেন করব। এই যে দেখুন, 6টা চেন করে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি দিব।
এই যে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি দিলাম, এখানে আবার 3টা চেন নিব, এই রাউন্ডে 3টা চেন নিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, আবারও 3 চেন দিব, 3 চেন দিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি। তো এইভাবে কিন্তু এই কাজটাও করে নিতে হবে, 3 চেন এবং 1 ডাবল কুশি, মানে 3টা করে চেন, একটা করে ডাবল কুশি করতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম। আর এখানে যে 6টা চেন করেছি, তো নিচ থেকে 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করতে হবে। তো দেখুন নিচ থেকে 3 নাম্বার চেনের ভিতরে জয়েন্টের কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন অন্য একটা সুতা আমি জয়েন করে নিব, এই যে কোনো একটা ঘরের ভিতরে যে অথবা যে কোনো একটা স্পেস থেকে আমি জয়েন করে নিলাম। এই যে জয়েন করে নিয়ে এখানে চেন নিব 3টা। তো এখানে 3টা চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হবে। তো এখানে ডাবল কুশি করব 1 2, এই যে 3 ডাবল কুশি, এই 4 ডাবল কুশি করে নিলাম। 4 ডাবল কুশি করে নিয়ে একটা চেন দিব, একই স্পেসের ভিতরে কিন্তু এই কাজটা করতে হবে, আবারও 4 ডাবল কুশি। তো তাহলে এই একই স্পেসের ভিতরে 8টা ডাবল কুশি হলো এবং মাঝখানে কিন্তু একটা চেন হলো। এই যে টোটাল 8টা ডাবল কুশি করে নিব, এখানে 4টা ডাবল কুশি করে নিচ্ছি। এখন নেক্সট যে ঘরটা আছে, এই যে দেখুন এই ঘর আমি স্কিপ করব, এই ঘরে স্কিপ মানে সিঙ্গেল কুশি করে দিলাম, দিয়ে নেক্সট স্টিচে আবার 8টা ডাবল কুশি করে নিব। প্রথমে 4 ডাবল কুশি, 1 2 3 4, এই যে 4 ডাবল কুশি করে নিব। এই যে 4 ডাবল কুশি মানে 4টা ডাবল কুশি করে নিলাম, আবার 1 চেন দিলাম, আবার সেম স্পেসের ভিতরে আবারও 4 ডাবল কুশি, মানে 4টা ডাবল কুশি সেম স্পেসের ভিতরে আবারও করতে হবে। তো বুঝে নিয়েছেন যে কিভাবে এই রাউন্ডটার কাজ করতে হবে। তো দেখুন একটা ঘর স্কিপ করতে হবে এবং পরের ঘরে আবার 8টা ডাবল কুশি, এই যে এই ঘরটা স্কিপ করে দিলাম, দেন নেক্সট ঘরে আবার 8টা ডাবল কুশি। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা করতে হবে। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরা। এখন এই যে শেষের দিকে আমি একটু দেখিয়ে দিব, শেষের ঘরটা আমি এই যে স্কিপ করে দিলাম, দিয়ে এই যে প্রথমে 3টা চেন করেছিলাম, উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে একটা চেন দিয়ে আমি এই সুতাটা কেটে নিব, কারণ এই সুতাটার কাজ শেষ এবং অন্য একটা সুতা দিয়ে আমি কাজটা করে নিব। এই যে দেখুন রেড কালারের সুতাটা আগে থেকে জয়েন করে নিয়েছি, সরি স্লিপ নোট দিয়ে রেখেছি, এখন এটা আমি জয়েন করে নিব। এই যে এখান থেকে এই যে জয়েন করে নিলাম, নিয়ে এখানে আমি চেন করে নিব 6 চেন, মানে 6টা চেন করে নিব। এখানে আমি 6টা চেন করব। তো একই স্পেসের ভিতরে এই যে দেখুন একই স্পেসের ভিতরে আমি 1 ডাবল কুশি করে নিব। এই যে 1 ডাবল কুশি জয়েন্ট কিন্তু করতে হবে, আপনারা দেখে নিয়েছেন দুটো ফুলের মাঝখানে কিন্তু জয়েন্ট করতে হবে। তো এখানে আমি 3 চেন করে নিব, 3 চেন করে নিয়ে যে 1 স্পেস করেছিলাম যেখানে, সেখানে কিন্তু আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে আবারও 3 চেন করে নিব। 3 চেন করে নিয়ে এই যে দুটো ফুলের মাঝখানে যেখানে জয়েন করেছিলাম এই যে সিঙ্গেল কুশি দিয়ে, সেখানে আমি ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি করব, ডাবল কুশি করে নিয়ে এখানে 3 চেন করব, 1 2 3, 3 চেন করে নিয়ে একই স্পেসের ভিতরে এই যে একই স্পেসের ভিতরে আবার একটা ডাবল কুশি দিব, আবারও 3 চেন করব, 1 2 3, 3 চেন করে নিলাম, নিয়ে এই যে 1 স্পেস আছে 1 চেন স্পেস, সেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম, আবারও 3 চেন নিব, এখানে আবারও 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে এই যে এখানে আমি আবারও ডাবল কুশি করে দিব, এই যে ডাবল কুশি করে দিলাম, আবারও 3 চেন 1 2 3, 3 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে 1 ডাবল কুশি, এই যে দেখুন 1 ডাবল কুশি করে দিলাম, এখানে আবারও 3 চেন নিব, নিয়ে এই যে 1 চেন স্পেস যেখানে সেখানে সিঙ্গেল কুশিতে জয়েন করব। তো আশা করি এই রাউন্ড কিভাবে করতে হবে সেটাও বুঝে নিয়েছেন। তো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন সম্পূর্ণ কাজটি একই রকম, সেজন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে প্রথমে 6টা চেন করেছিলাম, দেখুন প্রথমে যে 6টা চেন করেছিলাম সেই 6টা চেন 3 নাম্বার চেনের ভিতরে আমি জয়েন করব। এখন এটা আমি জয়েন করে নিব 3 নাম্বার চেনের ভিতরে, এই যে 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে নিলাম, নিয়ে আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে সেম স্পেসের ভিতরে কাজ করতে হবে। তো সেম স্পেসের ভিতরে আবারও 4 ডাবল কুশি করে নিব। এই যে 3টে চেন সমান একটা ডাবল কুশি গণনা করে নিয়েছি, নিয়ে টোটাল 4টা ডাবল কুশি করেছি। তো এখানে আমি একটা চেন করব, চেন করে একই স্পেসের ভিতরে আবারও 4টা ডাবল কুশি, এই যে একই স্পেসের ভিতরে আবারও 4টা ডাবল কুশি করে দিব।
3 ডাবল কুশি এবং 4 ডাবল কুশি, এই সেম স্পেসের ভিতরে 4 ডাবল কুশি করে নিলাম। এখন এই যে নেক্সট যে তিনটা চেনের স্পেস সেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করলাম। এখানে আমি 4টা চেন করে নিব। এই যে 4টা চেন করে নিলাম। তো এখানে আমি একটু দেখাই, পরবর্তী রাউন্ড যখন করব, এই যে যখন এই চেনের ঘর আসবে তখন কিন্তু সেখানে আমি 5টা চেন করব বা 4টা চেন করব, মানে প্রত্যেকটা রাউন্ডে একটা করে চেন বাড়াবো। এই যে দেখুন এই রাউন্ডে আমি 4টা চেন নিয়েছি, নিয়ে যে এখানে আমি জয়েন করে দিলাম। এই যে দেখুন নেক্সট যে স্পেস সেখানে জয়েন করে দিলাম, এবং নেক্সট যে ঘর আছে সেই ঘরে আবার 8টা ডাবল কুশি হবে। প্রথমে আমি 4টা ডাবল কুশি করে নিব, 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি এবং 4 ডাবল কুশি। 4 ডাবল কুশি করে নিয়ে সেম স্পেসের ভিতরে 1 চেন দিব, 1 চেন দিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 4 ডাবল কুশি করে নিব। এই যে সেম স্পেসের ভিতরে আবারও 4 ডাবল কুশি করতে হবে। চারটা ডাবল কুশি করে নিলাম এবং জয়েন করে নিলাম, এবং 4টা চেন নিয়ে আবারও নেক্সট স্পেসে জয়েন করলাম। তো এইভাবে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখে নিয়েছেন যে কিভাবে কাজটা করতে হবে। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি অন্য একটা কালারের সুতা জয়েন করব। তো এখানে আমি অন্য একটা কালারের সুতা জয়েন করে নিব। এই যে এখান থেকে আমি সুতাটা জয়েন করব। তো আগে থেকে স্লিপ নোট করে রেখেছি। এখন আমি 3টা চেন করব। প্রথমে টোটাল 6টা চেন করব, টোটাল 6টা চেন করে নিব। তো একই স্পেসের ভিতরে যে দেখুন একই স্পেসের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানে চেন করে নিব 1 2 3 4। এই যে 4 চেন করে নিলাম। 4 চেন করে নিয়ে এই যে 1 চেন স্পেস, এই যে 1 চেন স্পেসে আমি জয়েন করে দিলাম, দিয়ে আবারও 1 2 3 4 4 চেন করে নিলাম। নিয়ে এই যে দেখুন এই স্পেসের ভিতরে 1 ডাবল কুশি করব। প্রথমে 1 ডাবল কুশি করে নিয়ে 3 চেন করে নিব। এই যে 3 চেন করে নিয়ে একই স্পেসের ভিতরে আমি আরেকটা ডাবল কুশি করে নিব। তো আরেকটা ডাবল কুশি করে নিলাম। এখানে আবার 4 চেন করব। এই যে 1 চেন স্পেস, এই 1 চেন স্পেসে জয়েন করে দিলাম, আবারও 4 চেন করে নিব আমি। 4 চেন করে নিয়ে এই যে দেখুন এই স্পেসের ভিতরে এই যে 4 চেন স্পেস, এই স্পেসের ভিতরে 1 ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবারও 3 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 1 ডাবল কুশি। তো বুঝতে পেরেছেন কিভাবে করেছি এই কাজটা। তো একইভাবে এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন, তো সম্পূর্ণ কাজটা কিন্তু একইভাবে করে নিতে হবে। সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। কিছুটা কাজ অফ ক্যামেরায় করে নিব। তো এখানে একটু বুঝিয়ে দিই যেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে এই সাদা অংশ পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নিব। তো ওই সাদা সুতাতে যে কাজটা করেছি এখানে ডাবল কুশি সংখ্যা কিন্তু 6টা 6টা 12টা ডাবল কুশি দিয়েছি। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু 2টা করে ডাবল কুশি বাড়বে। প্রথম রাউন্ডে আমি কিন্তু 4টা 4টা 8টা করেছি প্রথম, এবং দ্বিতীয় রাউন্ডে একই কাজ করে নিয়েছি। এই যে দেখুন এই কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমি আবার একটু বুঝিয়ে দিই। প্রথম রাউন্ডে কিন্তু 4টা 4টা 8টা ডাবল কুশি দিয়েছি, তারপরে রাউন্ডে মানে রেড কালার সুতা দিয়ে 4টা 4টা 8টা ডাবল কুশি করেছি, তারপরে রাউন্ডে 5টা 5টা 10টা ডাবল কুশি করেছি, তারপরে রাউন্ডে 6টা 6টা 12টা ডাবল কুশি করেছি। এই যে দেখুন এভাবে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একটা 2টা করে ডাবল কুশি বাড়বে। তো মাঝখানে একটা করে চেন হবে, এবং চেনের যে সংখ্যাগুলো এই চেনের সংখ্যাগুলো কিন্তু একটা করে বাড়াতেও পারেন নাও পারেন, তবে একটা করে বাড়ালে বেশি ভালো হবে। তাহলে যদি দেখেন যে রাউন্ড শেপে আসছে না, একটু বেঁকে যাচ্ছে কি একটু গোল হয়ে আসছে, তখন আপনারা একটা করে চেন বাড়িয়ে দিবেন। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ড কাজ করার জন্য প্রথমে কিন্তু 6টা চেন নিয়েছি, নিয়ে সেম স্পেসের ভিতরে 1 ডাবল কুশি করে নিয়েছি। তো এখানে আমি 5টা চেন করে নিলাম, নিয়ে এই যে 1 চেন স্পেস সেখানে আমি জয়েন করে দিলাম, আবারও 5টা চেন করে নিব। 5টা চেন করে নিয়ে নেক্সট যে স্পেস আছে সেখানে কিন্তু আমি ডাবল কুশি করে নিব। প্রথমে একটা ডাবল কুশি করব, তারপরে 3টা চেন দিব। এই যে 3টা চেন দিয়ে সেম স্পেসের ভিতরে আবার একটা ডাবল কুশি।
এই যে দেখুন এভাবে কিন্তু এই রাউন্ডগুলোর কাজ করে নিতে হয়। তো আশা করি বুঝে নিয়েছেন যে কিভাবে এই কাজগুলো করতে হয়। এখানে দেখুন দুইটা রাউন্ডের কাজ আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো অল্প একটু কাজ আমি রেখে দিয়েছি দেখানোর জন্য। তো শেষের যে কাজটুকু সেটুকু আমি করে দেখাবো। তো এই কাজটুকু দেখালেও বুঝতে পারবেন যে কিভাবে করে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু একই রকম, সম্পূর্ণ রাউন্ডগুলোর কাজ কিন্তু একই রকম। আপনি যতগুলো রাউন্ড করবেন না কেন একই নিয়মে কিন্তু করতে হবে। তো এখানে একটু দেখুন কিভাবে কাজটা করে নিয়েছি। তো এখানে চেন করে নিব 1 2 3 4 5। এই যে 5 চেন করে নিয়ে এই যে এখানে আমি জয়েন করে দিলাম, দিয়ে আবার এই যে 3 চেন যে স্পেস আছে সেখানে কিন্তু আমি 5টা ডাবল কুশি করে নিব। লাস্টে যে রাউন্ড আছে সেই রাউন্ডে কিন্তু প্রথমে 5টা ডাবল কুশি, তারপরে 1 চেন, তারপরে 5 ডাবল কুশি, টোটাল 10টা ডাবল কুশি করব। তো এই রাউন্ডগুলো যদি আপনারা আরো বাড়াতে চান তো ডাবল কুশি সংখ্যা কিন্তু আরো বাড়িয়ে দিয়ে আপনারা রাউন্ডের সংখ্যাগুলো বাড়াতে পারেন। তো এখানে আমি এই রাউন্ড পর্যন্ত করে নিব, আর করব না। আপনারা যদি রাউন্ড বাড়াতে চান তো একই নিয়ম ফলো করে কিন্তু এই রাউন্ডগুলো করে নেবেন এবং ডাবল কুশি সংখ্যাগুলো কিন্তু বাড়িয়ে দিবেন। এই যে দেখুন যেভাবে আমি করে নিচ্ছি এভাবে করতে হবে। তো আমি আবারও বলে নিচ্ছি যে আপনারা যদি এই কুশন কভারের ভিতরে যে ম্যাটটা, এই ম্যাটটা যদি বাড়াতে চান তাহলে কিন্তু রাউন্ডের সংখ্যাগুলো বাড়াতে হবে এবং এই ডাবল কুশি সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা রাউন্ডে 2টা করে বাড়াতে হবে। মানে যে ফুলের যে অংশটা সেই অংশটা কিন্তু 2টা করে বাড়াতে হবে। তো এই যে এখানে এই রাউন্ডে কিন্তু আমি 5টা করে নিয়েছি, 10টা ডাবল কুশি করে করেছি। তো এই যে লাস্টের দিকে চলে এলাম, এখানে স্লিপ নোট দিয়ে জয়েন করে নিলাম। এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আবারও বলছি যদি রাউন্ডের সংখ্যাগুলো বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন, তো কোনো সমস্যা নেই। আমি এই পর্যন্ত করে নিব, আর করব না। এখন হচ্ছে বর্ডার যে লাইনটা সেই লাইনটা আমি করে নিব। এই যে প্রথমে 4টা চেন করে নিলাম, নিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, 1 চেন নিলাম, 1 চেন নিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, আবার 1 চেন নিব, 1 চেন নিয়ে নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি। এভাবে কিন্তু এখানে 10টা ডাবল কুশি আছে, 10টা ডাবল কুশির উপর 10টা ডাবল কুশি দিব এবং মাঝখানে যে 1 চেন স্পেস আছে সেখানেও কিন্তু আমি একটা ডাবল কুশি দিব এবং একটা করে চেন নিব। এই রাউন্ডের কাজ হচ্ছে এটা। তো এটা হচ্ছে ফিনিশিং লাইন এবং শেষ রাউন্ড। এই শেষ রাউন্ডের কাজ আমি এভাবে করে নিব। তো আপনারা এই ম্যাটটা যদি আরো বাড়াতে চান তাহলে আমি আবারও বলছি রাউন্ডগুলো সংখ্যা বাড়াতে পারেন এবং প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ডাবল কুশির সংখ্যা বাড়াতে হবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু করে নেবেন। তো প্রথম রাউন্ডে যে ডাবল কুশির সংখ্যাগুলো করেছিলাম সেখানে 4টা 4টা 8টা, তারপরে রাউন্ডে 4টা 4টা 8টা, তারপর রাউন্ডে 5টা 5টা 10টা, তারপরে রাউন্ডে 6টা 6টা 12টা, তারপরে রাউন্ডে 6টা 6টা 12টা, এভাবে কিন্তু বাড়াতে হবে আমি যেভাবে বলেছি। তো এই যে এখানে দেখুন এই যে স্পেস আছে সেই স্পেসে কিন্তু আমি 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 3টা সিঙ্গেল কুশি করে নিয়ে আবারও সরাসরি আমি এই ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এই যে দেখুন একটা ডাবল কুশি করে নিলাম, একটা স্টিচের উপরে একটা চেন দিলাম, দিয়ে আবারও নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, এভাবে করে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা করতে হবে, খুবই সহজ। তো এভাবে করে আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমি এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম। তো একইভাবে আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিব। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো দেখুন সম্পূর্ণ কাজটা করা হয়ে গিয়েছে। এই কুশন কভারটি আমি আগে থেকে তৈরি করে নিয়েছি এবং 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি, আমার কুশন যেহেতু 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি এই জন্য আমি 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি করে নিয়েছি। আপনাদের কুশন যদি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি বা 18 ইঞ্চি বা 18 ইঞ্চি থাকে, যেটা থাকুক না কেন সেটার উপর এভাবে তৈরি করে লাগাতে পারবেন। এই যে দেখুন চারপাশে এভাবে ভাঁজ করে নিতে হবে কুশন কভারটি। তো আগে থেকে তৈরি করে নিয়ে আমি এটা করেছি। এই যে 4 ভাঁজ করে নিয়ে মাঝখানের যে মিডিল পয়েন্টটা আসবে সেখানে এই যে সুতা দিয়ে আমি এই যে দেখুন সুতা দিয়ে এই যে জয়েন করে দিলাম, মার্ক করে দিলাম, বুঝতে সমস্যা হবে না। আর এই কুশনে কিন্তু আমি চেন লাগিয়েছি, এই যে চেনটা খুলে নিব, চেনটা খুলে নিয়ে এই কাজটা করে নিব। মানে এই কুশন কভারের উপরে এই ম্যাটটা আমি বসাবো। এই যেহেতু আমার কুশন 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি এজন্য আমি এতটুকু করে নিয়েছি এই কয়টা রাউন্ড। আপনারা চাইলে বেশি রাউন্ডও করে নিতে পারেন।
এখন আমি এই কুশন কভারটি সেলাই করে নিব। আপনারা চাইলে যে কালারের সুতা সেই কালারের সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। আমি যে কোনো একটা কালার দিয়ে এই কুশনটা সেলাই করব। যে কোনো একটা কালার দিয়ে সেলাই করলে বোঝা যাবে না। আমি খুব ছোট ছোট সেলাই দিয়ে এই কুশনটা তৈরি করে নিব। তো কিভাবে সেলাই করতে হবে সেটা আমি করে দেখাবো। এই যে দেখুন মাঝখানে আমি কিন্তু বসালাম। আপনারা মাঝখানটা একটু ধরে বসিয়ে দিবেন, দিয়ে এই যে মাঝখান থেকে সুতাটা জয়েন করতে হবে। এই যে জয়েন করে এটা আমি সেলাই করে নিব। এই যে খুব ছোট ছোট সেলাই দিয়ে এটা করে নিব। এই যে দেখুন নিচের থেকে কিন্তু বড় বড় সেলাই হবে আর কুশনের উপরে ছোট ছোট সেলাই হবে, যার কারণে যে কোনো সুতাতে সেলাই করবেন না কেন বোঝা যাবে না। এই যে এই কালারের সুতাটা দিয়ে আমি কিন্তু সাদার উপরেও সেলাই করব, বোঝা খুবই কম যাবে। তো ওটাতে কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন এবং যে কালারের সুতা সেই কালারের সুতা দিয়ে সেলাই করতে পারেন। এই যে দেখুন কিভাবে করে নিয়েছি, এভাবে কিন্তু সেলাইগুলো করে নিতে হবে। আর অবশ্যই মাঝখানে লাগাবেন। 4টা ভাঁজ করে আপনারা নিবেন। ভাঁজ করার পরে মিডল যে পয়েন্ট আসবে সেই মিডল পয়েন্টে কিন্তু এটা বসাতে হবে। এই যে দেখুন এটাও আমি কিন্তু এভাবে সেলাই করে নিব। এই যে পাশটা দেখুন সেলাই করে নিচ্ছি খুব ছোট ছোট এই দিয়ে। সম্পূর্ণটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণটা অফ ক্যামেরা করে নিয়েছি এবং সাদা অংশটাও করে নিয়েছি। দেখুন বোঝা যাচ্ছে না, সাদা অংশটাও আমি করে নিয়েছি। করে নিয়ে এখন এই যে এই অংশটা সেলাই করে দেখাবো কিভাবে করতে হবে। এই ফুলের অংশটা, এই দেখুন সাদা অংশটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে এই ফুলের কিন্তু এই যে এই পাশ থেকে সেলাই করতে হবে, তাহলে আর বোঝা যাবে না। এই যে দেখুন এভাবে ছোট ছোট ফোর দিয়ে সেলাই করতে হবে। আশা করি বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। প্রত্যেকটা রাউন্ডে রাউন্ডে সেলাই করতে হবে। এই যে দেখুন এভাবে সেলাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে সেলাইয়ের নিয়মটা কি রকম। তো এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো আমার এই কুশন কভারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা কুশি কাটা কাজে একদম নতুন এবং প্রথম, যারা শিখতে চান, শিখতে আগ্রহী কিন্তু শিখতে পারেন না, অনেক কঠিন মনে হয়, আমার চ্যানেলে কিন্তু তাদের জন্য কুশি কাটার যে বেসিক কাজের টিউটোরিয়াল সেগুলো অনেক দেওয়া আছে। অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আপনারা শিখতে পারবেন এবং সেগুলো দেখলে অবশ্যই আপনারা যে কুশি কাটার যে কোনো কাজ করতে পারবেন খুব অনায়াসে। কুশি কাটার কাজ করা একদম সহজ। প্রথম দিকে যদি আপনি হাতের ব্যালেন্স এবং সুতাটা যদি ঠিক করে ধরতে পারেন এবং কুশি কাটা যদি ধরতে পারেন তাহলে কুশি কাটার কাজ করা একদম সহজ। আর কথা বলতে বলতে এই যে দেখুন লাস্টের দিকে চলে এসেছি। লাস্টে কিভাবে সেলাই করতে হবে একটু দেখিয়ে দিলাম। একদম কর্নার কিন্তু কর্নারের গা ঘেঁষে ঘেঁষে সেলাই করতে হবে। এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি কিন্তু অফ ক্যামেরায়। আর এখানে দেখুন আমি যে 3টা কালার নিয়েছি, 3টা কালারের সুতো। তো এখানে আমি একটু কাঁথা ফোর দিয়ে সেলাই করে নিব। তো আমার হাতের কাছে স্কেল ছিল না, যার কারণে আমি স্কেল দিয়ে দাগ দিতে পারিনি। এমন একটা কাগজ ছিল, সেটা দিয়ে আমি দাগ দিয়ে নিব। আপনাদের কাছে স্কেল থাকলে এভাবে সমান করে দাগ দিয়ে নেবেন, কলম অথবা পেন্সিল দিয়ে অথবা যে কোনো মার্কার অথবা রং পেন্সিল দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। তিনটা দাগ দিয়ে নিলে কি হবে, সেলাইগুলো সোজা হবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে 3টা করে চারপাশে কিন্তু আমি 3টা করে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে আমি এটা কাঁথা ফোর দিয়ে সেলাই করে নিব। এই যে এইভাবে কিন্তু এই যে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কাছে কিন্তু স্কেল ছিল না, আর খোঁজাখুঁজিও করি নাই যে কোথায় আছে। হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাতের কাছে যদি
স্কেল না পান তাহলে এভাবে কিন্তু যে কোনো বই যে কোনো শক্ত জিনিস দিয়ে এভাবে ধরে দাগ দিয়ে নিতে পারেন, দাগ দিয়ে কাটা ফোড়গুলো দিতে পারেন। এই যে দেখুন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চারপাশেই কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। এই যে এই সুতাগুলো দিয়ে কিন্তু আমি এই যে সেলাই করব। এই যে দাগ দিয়ে নিচ্ছি চারপাশে। প্রথমে আমি লাল সুতা দিব, মাঝখানে এটা দিব এবং এটা দিব। আপনাদের হাতের কাছে যে কোনো কালারের সুতা থাকলে যে কোনো কালার দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমার হাতের কাছে এই তিনটা কালার ছিল, তো এই তিনটা কালার দিয়ে আমি সেলাই করে নিয়েছি। হাতের কাছে যে কোনো সুতা থাকলে যে কোনো সুতা দিয়ে কাজ করে নিতে পারেন এবং দেখতেও অনেক কিন্তু ভালো লাগবে, ম্যাচিং না হলেও চলবে। তো এই দেখুন সুতাটা আমি গিট দিয়ে নিলাম, পিছন দিক থেকে সুতা উঠালাম। এই যে সেলাইগুলো কিন্তু একটু বড় বড় করে দিতে হবে, বড় বড় করে দিলে দেখতে ভালো লাগবে। এই যে দেখুন আমি বড় বড় ফোর দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে এভাবে কিন্তু বড় বড় করে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন, চাইলে ফ্রেম লাগিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন। ফ্রেম লাগালে কি হবে, সুতা কুঁচকিয়ে যাবে না, দেখতে বেশ ভালো লাগবে। এই যে দেখুন, তো এভাবে করে কিন্তু আমি তিনটা লাইন সেলাই করে নিব একই রকম ভাবে, তিনটা কালারের সুতা দিয়ে যে একইভাবে করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করব। তো আমি আবারও বলছি, সেলাইগুলো একটু বড় বড় করে করবেন, তাহলে দেখবেন দেখতে অনেকটা ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেলাই করে নিয়েছি, সব করে নিয়েছি। এই যে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এই যে দেখুন এখন আমি এই টার্সেল গুলো লাগাবো। এই যে সবগুলো কুশনে কিন্তু আমি এই টার্সেল লাগিয়ে নিয়েছি, শুধু একটা টার্সেলের একটা পাশ বাকি ছিল, সেই একটা পাশটা আমি করে দেখাবো কিভাবে এই টার্সেলটা করতে হবে। এই যে টার্সেল করার জন্য সুতাগুলো নিতে হবে। তো যে কোনো রাউন্ড জিনিস বা যে কোনো জিনিসের উপরে এইভাবে সুতা পেঁচিয়ে নিতে পারেন। তো আমি হাতের কাছে কিছু পাই নাই, যার কারণে হাতে এই যে হাতের মাধ্যমে এভাবে পেঁচিয়ে নিচ্ছি সুতাগুলো। অনেকটা সুতা পেঁচিয়ে নিয়ে এই টার্সেল বানাবো। এই যে দেখুন খুবই সহজ পদ্ধতিতে আমি টার্সেল বানানো দেখাচ্ছি, যা দেখলে আপনারা একবার দেখলেই শিখতে পারবেন। এই যে অনেকগুলো সুতা পেঁচিয়ে নিয়েছি, নিয়ে সুতাটা আমি কেটে নিলাম এবং মাঝখানে এই যে অন্য একটা সুতা কিন্তু দুটো ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন এই মাঝখানে কিন্তু গিট দিতে হবে। তো মাঝখানটা বোঝার জন্য এই যে দেখুন আমি এইভাবে করে নিয়ে মাঝখানটা চিহ্নিত করলাম। এভাবে চিহ্নিত করে মাঝখানটা কিন্তু আগে পেঁচাতে হবে, ভালো করে গিট দিতে হবে মাঝখানটা। আর এই মাঝখান যদি আপনারা ভালো করে না গিট দেন এবং পরে যে গিট সেই গিটটা যদি ভালো করে না দেন তাহলে টার্সেলের সুতাগুলো কিন্তু খুলে যায়। বাজার থেকে দেখবেন যে ওড়না যদি টার্সেল লাগানো থাকে কিংবা হিজাব কিংবা হচ্ছে শাড়ির পাড়ে যদি টার্সেল লাগানো থাকে তাহলে অনেক কি হয় যে দেখি যে সুতাগুলো কিন্তু উঠে যায়, ভালো করে বাঁধা থাকে না, এজন্য উঠে যায়। তো এই টার্সেলটা বাঁধার সময় কিন্তু খুব ভালোভাবে বাঁধবেন, তাহলে টার্সেলের সুতা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। এখন এই যে মাঝখানটা বেঁধে নিয়ে এবং দুই ভাঁজ করে নিয়ে যে উপরের অংশটা আমি বেঁধে নিচ্ছি যে এভাবে। এই যে দেখুন এভাবে কিন্তু প্যাচ দিয়ে দিয়ে ভালো করে বাঁধতে হবে। ভালো করে না বাঁধলে কিন্তু সুতার বেরিয়ে যাবে, টার্সেলটা খুলে যাবে। তো ভালো করে বেঁধে নিতে হবে। এই যে দেখুন বেঁধে নিয়েছি এবং এখন আমি এই সুতাগুলো কেটে নিব। এই যে দেখুন কেটে নিচ্ছি, সুতাগুলো কেটে নিব।
এখন সম্পূর্ণ টার্সেলটা ধরে যেখানে ছোট বড় আছে সেগুলো কেটে নিব। এই যে ছোট বড়গুলো সমান করে কেটে নিব। এই যে টার্সেল তৈরি হয়ে গেল। এই যে দেখুন, এখন আমি এই টার্সেলটা লাগাবো। এই যে একটা সূচে আমি কিন্তু সুতা নিয়েছি দুটো ভাঁজ করে, যে দুটো সুতা নিয়েছি একসাথে নিয়ে মাঝখান থেকে উঠাবো, একদম কর্নার থেকে। এই যে দেখুন, এই কর্নার থেকে আমি উঠাবো, এই কর্নার থেকে উঠাবো সুতা। কর্নার থেকে উঠে এই টার্সেলে কিন্তু আমি পুঁথি লাগিয়েছি, তো এই পুঁথিগুলো লাগাবো। এখানে আমি ছোট ছোট 5টা পুঁথি আগে লাগাবো। আপনারা চাইলে বড় পুঁথিও লাগাতে পারেন, আপনাদের সুবিধা মতো পুঁথি লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন। আমি এখানে পুঁথি লাগিয়ে নিচ্ছি সাদা কালারের। প্রথমে 5টা সাদা কালারের পুঁথি নিলাম এবং বড় একটা পুঁথি নিলাম সাদা কালারের, নিয়ে টার্সেলটা এখন সেলাই করে দিব। এই যে টার্সেলের পিছন দিক থেকে এভাবে সুচ দিয়ে সুতা উঠাতে হবে। এই যে দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। তো আবারও এই যে এভাবে নিয়ে নিব। দেখুন, আবারও দেখুন, এই যে পুঁথির ভিতর থেকে সুচটা আমি এভাবে দিয়ে দিব। এই যে দিয়ে এখন আমি এই সুচটা আবার ভিতর থেকে আমি বের করে নিব, নিয়ে গিট দিয়ে নিব। ভালো করে গিট দিতে হবে, তা না হলে কিন্তু টার্সেল খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি ভালো করে গিট দিয়ে নিব। এই কুশন কভার কিন্তু আমি নিজেই তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকেও তৈরি করে নিতে পারেন যে কোনো কাপড় দিয়ে। আমার এই কাপড়টা কিন্তু ঘরে ছিল প্যান্টের কাপড়, আর ছেলেদের যে প্যান্টের কাপড় সেই প্যান্টের কাপড় ঘরে ছিল, এটা কাজে লাগেনি, তো আমি এই কাপড়টা আমি কাজে লাগিয়েছি এভাবে কুশন বানিয়ে। তো আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। এই যে দেখুন 4টা টার্সেলই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।